পরিচালনা থাকে সব তো এক থাকে নাই। ওরাকে একটু আমি ভুল বুঝলি। কেন ভুল বুঝলি? যে আমি তো ধারে ধারে যাই, হয়তো কারা যে ধারে লড়বে সে ধারে যাবো, কিন্তু সেইটাকে আমাকে আটকাইলো তো বলে ঝুট ঝামেলার জন্য আমাকে তো পাবলিক আমার দিকে সমর্থন করে। ঝাড়গ্রাম রামকৃষ্ণ সিং লাইয়া। আচ্ছা, ওনার আসরে 51 জয়, আর আজকে আবার অজয় সরকারের কাছে 51 জয়। আমাদের দর্শকরা আর কি আশা ভরসা রাখবে? এই কালার খেলা এই বছরের মতন তো পুরাই গেল। এই বছর গ্রীষ্মকাল চলে এলো, আর এই বছর তো হচ্ছে না, সেই পরের বছর চ্যাম্পিয়ন। দেখুন এরপর এটা আমরা তো চেষ্টা করছি যে ওয়ার সঙ্গে লড়াই দেখাবো। দেখুন ওয়ার সঙ্গে রকম মালিক হবে তবে না জোর হওয়া চাই। দেখো সবাই তো সবাই একরকম জিনিস নাই, যার একরকম তো সবাই জোর দিতে পারবে নাই। এই বছর যদি কোনো দিন জোড়া পাই তো ওইটি হবে। হ্যাঁ, বড়টা দিয়ে দিব। হ্যাঁ, জ্বর যদি হয়ে যায় কোনোদিন বড়টা দিয়ে দিব। এই লোক এলো, গোটা আসরের লোক কাড়াটা দেখতে এলো। আচ্ছা আচ্ছা, এখন বহুত ভিড়, এখন কাড়াই দেখছে সবাই। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা বুঝতে পারছেন যে আজকে 3রা চৈত্র, আজকে কেনা থানার অন্তর্গত চাঁদলা আসরে আজকে যে 11টি কাড়া 51,000 করে প্রাইজ, সেই আসরে আজকে উপস্থিত হয়েছি। তো এখন 1 নম্বর কাড়ার খেলা পেরিয়ে গেল। আপনারা অবশ্যই স্ক্রিন বা থাম্বনেল দেখে বা ছবি দেখে বুঝে গেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি। তো যাই হোক, আজকে 1 নম্বর কাড়ার খেলার ফলাফলটা আর কি জিজ্ঞাসা করছি আমাদের সুনামধন্য রসিকের কাছ থেকে। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম রমেশ কুমার, গ্রাম কুদাগড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া। আমার শ্বশুর হচ্ছে বনমালী মাঝি। আচ্ছা আচ্ছা, আজকে এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন? এখন আছি উপস্থিত চামড়া গ্রামে। চামড়া গ্রামে? হ্যাঁ। এই যে মানে ভিড়টা দেখেন। হ্যাঁ, এই যে ভিড় দেখাচ্ছে ওটা ওইখানে ভিড়টা কিসের? ওখানে কাড়াটা যেটা যখন মনে করছে লড়াই বাইর করেছি, আচ্ছা সেইখানে মানে লোকে এখন ঘিরে রেখেছে। আচ্ছা আচ্ছা, ওটা এখানে যেটা কাড়াটা আজকে লড়াই হইলো, এটা কত নম্বরে ছিল জোড়াটা? একটু বোঝা, এটা তোমার 1 নম্বর জোড়া। এই লড়াই বা জোর নম্বর হোক সেটা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আসরের 1 নম্বর কাড়া। আসরের 1 নম্বর কাড়া। এটা কোন কাড়াটা? এটা হচ্ছে অজয় সরকার এবং আমার শ্বশুর বনমালী মাঝি। আচ্ছা, যেটা বনমালী মাঝির নামে যে কাড়াটা আজকে লড়াই হইলো, এই কাড়াটা এটা কোন কাড়া? এইটা তোমার যেটা তোমার মানুষ সিংকে যে কাড়াটা ভাগান ছিল, আচ্ছা সেইটাই হচ্ছে। এইটাই ডুমসলো যেটা জিতেছিল, সেই কাড়াটাই হচ্ছে। আর আজকে এইটাই অজয় সরকার কেউ মানে ভাগাইছে। আচ্ছা, এই কাড়াটার বায়োডাটাটা তো মানে জটা কাড়া এখনো পর্যন্ত মানে গ্রামের আসরে হারে নাই না, গ্রামের আসরে তো দুইটা। হ্যাঁ, সেইগুলানকেই মানে ভাগাই হ্যাঁ মানে উঠেছে আর কি। হ্যাঁ, যেগুলা তোমার মানে ভারত থেকে যে কাড়াগুলা জিতে আসে, ভারত থেকে জিতে আসে বা এখনো পর্যন্ত গ্রামে মানে পরাজয় স্বীকার করে নাই, বাইরে যেগুলা পরাজয় স্বীকার করে নাই যে কাড়াগুলাই, সেইগুলাকে গ্রামে ভাগাছে। মানে তুমি বুঝছো না যে ওই কাড়াগুলাকে যেগুলাকে ভাগাছে এখন, সেগুলা এগুলা বাহারেই মনে জিতে আসে। এগুলা গাঁয়ের তো জিতবে কে? গায়ের আসরে তো জিতে আছে, বাহারে এগুলা জিতা কাড়া বটে, সেইগুলাকে ইয়াদের আসরে ভাগাছে। যাই হোক, আজকে এখানে প্রাইজটা কত কি? প্রাইজ 51,000। 51,000 তো সমস্ত গিলে 51,000 করে? হ্যাঁ, সব 51,000 করে। আচ্ছা আচ্ছা, এখন অজয় সরকার বা সুবোধ মাহাতো আজকের মাঠ পরিচালন করতেছিল। হ্যাঁ, মাঠ পরিচালন করার দিক দিয়ে কি বুঝলেন? মানে না, যেটা সুবোধ মাহাতো বহুত ভালোভাবে পরিচালনা করেছে, বহুত সবকিছু করেছে। এবং যেটা অজয় কোনো অভদ্রতার কাজ করে নাই, খুব ভদ্রতার কাজ করেছে। একটুকু সামান্য মানে শেষটাই মানে ওর যে হয়তো দেখো মানে যেটা গোটা একটা পরিচালনা থাকে সব তো এক থাকে নাই। ওরাকে একটু আমি ভুল বুঝলি। কেন ভুল বুঝলি? যে আমি তো ধারে ধারে যাই, হয়তো কারা যে ধারে লড়বে সে ধারে যাবো, কিন্তু সেইটাকে আমাকে আটকাইলো তো বলে ঝুট ঝামেলার জন্য আমাকে তো পাবলিক আমার দিকে সমর্থন করে বলতেছিল হয়তো তুমি চলে যাও, কিন্তু বলি আমি দেখছি যে যদি এটাকে যাই আর আমার তরফে পাবলিক করে লি আর মানে এদের সঙ্গে ঝামেলা করি তো মেলাটা তো নষ্ট। মেলাটাই তো আমি অংশগ্রহণ করে আছি, এই জন্য সকল নাই। এটা অজয় সরকার এবং যেটা সুবোধ মাহাতোর ব্যবহার খুব সুন্দর, ভালো। এখন পর্যন্ত কোনো ব্যবহার খারাপ করে না আমার সঙ্গে। আজ পর্যন্ত যবেলে আমি চিনি জানি তবেলে কোনোদিন কোনো খারাপ করে না, এটা কোনো বলবো নাই। আর আজকে তো মনে হচ্ছে এই যতগুলা গাড়ি দেখাচ্ছে এই এরিয়াটা মনে হচ্ছে আপনাদের সব বটে। হ্যাঁ, এই গাড়ি যত দেখাচ্ছে মোটামুটি এই গাড়িগুলা মোটামুটি এগুলা যেগুলা দেখাচ্ছে মোটামুটি এগুলা সব এগুলা তোমার আমাদের আরসা থানা মানে ওই আমাদের তরফেরই গাড়ি।
এই পক্ষ থেকে। তাহলে আজকের খেলায় তো আপনাদের মানে জয়ী হয়ে গেল। হ্যাঁ, আজকে খেলায় জয়ী হয়ে গেলাম। তো আজকে যে কারা- হ্যাঁ, আর দর্শক দর্শক যাই হোক কিছু তো বলবে কি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এইটা আপনি মানে আর দু চার কথা বলুন যে আজকে যে কারাটি পেরে গেল এটি মোট কবার জয় এটা নিয়ে। এটা নিয়ে জয়টা কবার, এটা আবার আমার ঠিক খেয়াল নাই, একবার মাত্র পরাজয়, যতবার লাগাইছি জয় হয়ে গেছে। এটা তো সকালের আপডেটও বলেছিলেন। হ্যাঁ, তো একবার চার দাঁতেই পড়েছে। হ্যাঁ, আর বাকি পরাজয় নাই, ইয়াকে যেটিন জোতা লাগাইছি গায়ে বাইরে এই জয় হয়ে গেছে। তো আমার মন বলছে যে আজকের যে খেলা হ্যাঁ। শুরুয়াত তো আপনি দেখেছিলেন যে কিভাবে হয়েছিল। হ্যাঁ, শুরুয়াত দেখেছি। হ্যাঁ। আমি তো মাঠে ছিলি, ওদের কাড়াটা দইকে ক্রিকেটে পালাতে ছিল, পরে ঢাড়াই ঘুরাইছে, ঢাড়াই ঘোরার পর মাথা চুয়াইছে, মাথা চুয়ার পর মনে করে যে লাগিয়ে গেছে, লাগার পর লড়াই পুরা মনে করে যে হাড্ডাহাড্ডি লড়াই। প্রায় কতক্ষণ তো লাগিয়েছিল? লড়াই মোটামুটি 1.5 ঘন্টা লাগিয়েছে। অনেক ঘন্টা। হ্যাঁ, 1.5 ঘন্টা। বাবারি মানে জিগড়া জিগড়ি। হ্যাঁ, দর্শক আজ যতগুলা এসেছে মানে এই মাঠে একদম পুরা ওই লড়াই দেখে ভক্ত মিটার নিয়েছে। হ্যাঁ, দেখো লড়াই সম্বন্ধে যেটা লড়াইয়ের যে আশা, এটা দর্শককে বলেছিলি সকালের বার্তায়ও, আগের বার্তায়ও বলেছি যে লড়াই দেখাবো, আর বেশি কোনো না। হার জিত দেখো, এটা কোন দায়িত্ব, এটা কোনটা জিতবে, এটা তো তুমি আগে বলতে পারবে না। আরে আজকে ওই কারার মোটামুটি মানে 5-7 মিনিটের মধ্যে তো সিং ভেঙে গেছে। মোটামুটি 10-15 মিনিট হইতো মনে হচ্ছে। প্রায় 10 মিনিটের মধ্যে মনে সিং ভেঙে গেছে। তারপরেও যে আধ ঘন্টা তো কারাটা লাগিয়ে না, রয়েছে। ওটা কারাটাই ও লাগা, ও লড়িলো বলেই তো দর্শকের মনটা জয় করলো। ও যদি মানে সিং ভাগিদার পালাইতো, তাহলে তো এতটা লড়াই দেখাতে পার নাই। ও তো আজ লড়াই তো দুই লোক লড়েছে, হয়তো জিত হোক, এই জিততে আমি দমে গর্বিত নাই যে মানে কোন যে জিতলো, কিন্তু হার জিত তো আছেই, এটা হইতে পারতো, ওটা এটাই নাই। আমি হয়তো বলছি যে মানে জিতার আবেগটা, জিতার যেটা একটা আবেগ, সেই ক্ষেত্রে বলছি। আর নয়তো এটা কোনো হার জিতটা কোনো এটাকে একটা যে জিতে গেছে বলে একটা দমে গর্বিত, এটা কিছু নাই। আচ্ছা, এখন আপনাদের তো দুটি কারাই 1 নম্বর। হ্যাঁ, দুটি কাড়াই 1 নম্বর। তো এই কারার খেলা তো মনে হচ্ছে আর এই বছর মানে আর বাইরে হবে না। না, আর আশা দেখো, করছি কারণ এটা টাইম তো যেটা একটা ব্যাপার, টাইম তো কত হয়ে গেল, কারণ এভরি চৈত মাসের তো খেলা হইলো, এরপর কি করে এভরি বৈশাখ জ্যৈষ্ঠী কি মানে কাড়া লাগার সময় হয়? হ্যাঁ, তাহলে এরপর মানে কি হবে, কই যেটি 1 নম্বর কারা সেইটি বাইরে হবে। এটি তো আপনাদের 2 নম্বরটি এখন চ্যাম্পিয়ন। দেখুন এরপর এটা আমরা তো চেষ্টা করছি যে ওয়ার সঙ্গে লড়াই দেখাবো। দেখুন ওয়ার সঙ্গে রকম মালিক হবে তবে না, জোর হওয়া চাই। দেখো সবাই তো সবাই একরকম জিনিস নাই, যার একরকম তো সবাই জোর দিতে পারবে নাই। আর এটা তো সবকে জোর করে বলা যাবে নাই যে না তোমাকে লাগাতে হবে, তোমার আচরণ আমি লিখবো। যদি কোনো দিন দরকার থাকে, আমরা বুঝি সময় পাই, সেরকম না থাকে, তাহলে সেখানে লাগে যাবে। এটা নাই যে মনে করে যাও এবারে হয়তো কাইলেই কোনোদিন লিখতে পারবে, এটা নাই কি নাই লিখবো এরকম নাই। ওটা দেখো একটা মানে মিলামিশার মধ্যে বুঝাপড়ার মধ্যেই করতে হোক। আজকে সকালের মৌসুম তো মানে একটা বিরাট ব্যাপারই ছিল। হ্যাঁ, আজকের মৌসুম বিরাট ব্যাপার ছিল। তাহলে যাই হোক মোটামুটি আজকে আচ্ছা, হওয়ার পর খুশি আছেন তো? ওটা অবশ্যই খুশি। দেখুন কারণ আশা করছি যতগুলো সবগুলো দর্শককে আনন্দ যেদিন দেই, 10 লক্ষের আনন্দ আমার আনন্দ, 10 লক্ষের আনন্দ দিতে না পারলে আমি সেটা আনন্দ নাই। 10 লক্ষ আনন্দ হইলে বলে সেই আনন্দটা আমি আনন্দিত। কারা জিতার জন্য আমি তবে গর্বিত না, আর দমে আনন্দিত নাই, কিন্তু আজ 10 লক্ষ তো মনে করি যে আনন্দ করতে পারে। আমার নাম বুলেন মাঝি, গ্রাম কুদাগাড়া, থানা আড়সা, জেলা পুরুলিয়া। যাই হোক আজকে আপনাদের খেলার ফলাফলটা বলুন। আজকে জয়ী হইলো চাঁদা জোর ছিল, তাতে অজয় সরকার সাথে ছিল, 1 নম্বরে জোর। 1 নম্বরে ছিল, তাতে 51,000 টাকা প্রাইজ ছিল, সেখানে জয়ী। আচ্ছা, কতক্ষণ তো লাগিয়েছিল? মোটামুটি আধা ঘন্টার উপরে। আধা ঘন্টার উপরে। হ্যাঁ, যে খেলাটি আজকে খেলা পেরে গেল এইটি তো মনে হয় 2026 দুবার জয়। হ্যাঁ, 2026 দুবার জয়ী। প্রথমে কোন আসর? ঝাড়গ্রাম রামকৃষ্ণ সিং লাইয়া। আচ্ছা, ওনার আসরে 51 জয়। আর আজকে আবার অজয় সরকারের কাছে 51 জয়। আমাদের দর্শকরা আর কি আশা ভরসা রাখবে? এই খেলার খেলা এই বছরের মতন তো পুরাই গেল। এই বছর গ্রীষ্মকাল চলে এলো, আর এই বছর তো হচ্ছে না, সেই পরের বছর। আচ্ছা আচ্ছা, পরবর্তী মানে এরপরে দেখা যাবে। ওইখানে আপনাদের সময় বলবো সেই রকম টাইমে কি ইয়াসিনটা বলবো। আমি কি কোন বলবো বাবা? কাকু নমস্কার। নমস্কার। আজকে সকালবেলা এসেছিলেন? আজকে আমি রাতে এসেছি, মানে আজকে 2টায় পৌঁছেছি এখানে। আচ্ছা আচ্ছা, কারার সঙ্গে এসেছিলি? আজকের খেলার কি কি হলো? আজকের খেলায় দর্শকই তো বলতে পারবে যে খেলা দেখাচ্ছে কারাই, সে বিরাট কারা। আপনারা কতগুলা এসেছিলেন? আমরা 35 লোক এসেছিলি, ওই মানে কারার সঙ্গে। আর পরবর্তীতে মনে হচ্ছে 1,500-2,000। ও 1,500-2,000 10টা গাড়ি এলে রিজার্ভে। আর মোটরসাইকেল দেখা যাচ্ছে, গুনতি নাই। তো ব্যাপার হচ্ছে পেট ভরে কাড়া লড়াই দেখাচ্ছে দর্শককে। কতক্ষণ লাগিয়েছিল আপনাদের? ও 22
মিনিট না ওইটা তো প্রায় 32 মিনিট মতন লাগিয়েছে। হ্যাঁ আমার তো মানে আধ ঘন্টার উপর। আমার ঘড়ি তো নাই মাঠে ছিলেন না? মাঠে ছিল। তো আজকে যতগুলো মানে হয়েছে মানে জয়ী হওয়ার পর খুশি আছেন না? ও বাপ জমে কারাটা দেখতেই লোক এলো, গোটা আসরের লোক কারাটা দেখতেই এলো। আচ্ছা আচ্ছা। তো কারাটা দারুণ লাগিয়েছে। ওইখানে ভিড়টা তাহলে এখনো কারার পাশে করা হয়নি? কারার পেছু এখন বহুত ভিড়, এখন কারাই দেখছে সবাই। ঠিক ঠিক আছে। আজকে তো আপনি কারা নিয়ে সামান ছিলেন, হ্যাঁ আজকের ফলাফলটা বলুন। ফলাফলটা আমার জয় হয়েছে। কতক্ষণ লাগিয়েছিল প্রায়? মোটামুটি আধা ঘন্টা। আধা ঘন্টার উপরে? আধা ঘন্টার উপরে। তো আজকের খেলাটা কি রকম কি হয়েছিল? আপনি তো রসিক করতেছিলেন এই খেলাটি, এনাদের তো অন্য রসিক থাকে, কিন্তু আজকে আপনাকে হঠাৎ দেখতে পেলো। হ্যাঁ হঠাৎই বটে। আচ্ছা আচ্ছা। তো আজকের ফলাফলটা কিভাবে কি হয়েছিল? কারার সিং ভাঙা ভাঙিটা কি রকম ভাবে কি হলো? প্রথম তো মোটামুটি 5 মিনিট পরে তো ঝাঁকা গেছিল, তারপরে লড়তে ছিল, লড়ার পরে আধা ঘন্টা উপরে। তাহলে এখন বিশেষ করে অজয় সরকার বা সুবোধ মাহাতোর উদ্দেশ্যে বেশ কথা বলুন। সুবোধ মাহাতো বাবু ভালো লোক, উনার জন্য কারা আমরা লড়া হইলো। হ্যাঁ, আর নাহলে আমাদের অন্যরকম ইয়া ছিল। তো সুবোধ বাবু বললো আমি আছি, কোনো চিন্তা নাই, তোমরা কারা ঢোকাও, তোমরা লড়াও। বাহ, সেই ওয়ার সুবোধ মাহাতোর প্রস্তাবে আমরা কারা লড়ালি। ঠিক। আজকে সেই হিসাবে মানে কারা লড়াই পেরেল। কারা লড়াই তাহলে এরপর মানে কি আর কতক্ষণ তক থাকিবেন না? কারা লড়াই শেষ করে নিয়ে কারা লড়াই নাই, আমরা ওই কারা লড়াই না শেষ হলে তো আমরা বিদায় করবে নাই। আচ্ছা আচ্ছা, তো কারা লড়াই শেষ হোক আর আমরা বিদায় নিব। ঠিক। তাহলে এরপর সবগুলো বাড়ি যাবেন? বস হ্যাঁ, আমরা সবাই ঘর চলে যাবো কুদাগড়া। ঠিক। তো যাই হোক, কিনাদের কাছ থেকে দু এক কথা করে তুলে ধরা হইলো। তো পরবর্তী আপনাদের যে আর একটি কাড়া পড়ে আছে, ওটি আর এই বছর যদি কোনো দিন জোড়া পড়ে তো ওইটি হবে। হ্যাঁ বড়টা দিয়ে দিব। হ্যাঁ, জ্বর যদি হয়ে যায় কোনোদিন বড়টা দিয়ে দিব। ঠিক। তো যাক আর বেশি কিছু না বলে নিয়ে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।